أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله جل سبحانه وتعالى أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. قال النبي صلى الله عليه وسلم ما صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر. صدق الله العلي العظيم. আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মাহে রমাদানুল মুবারকের একটি মাস সুন্দরভাবে অতিবাহিত করতে পেরেছি এবং রমাদানুল মুবারক মাসে সাওমগুলো সুন্দরভাবে পালন করতে পেরেছি, এর জন্য শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে বলেছিলেন যে সাওম ফরজ করা হয়েছে কেন? যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলার ভয়। এই যে দুনিয়াতে চাইলে আমি দরজা আটকায় খাবার খেতে পারি, রেস্টুরেন্টে ঢুকে খাবার খেতে পারি, কিংবা খুব সুরক্ষিত বুরুজি মুশাইয়াদা ইনট্যাক্ট কোন রুমে ঢুকে আমি যদি একটু পানি খাই, কেউ সেটা দেখবে না। দেখবে কে? কেউ দেখবে না, আল্লাহ, একমাত্র আল্লাহ দেখবে। কে দেখবে? একমাত্র আল্লাহ দেখবে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে। এই যে আল্লাহ তাআলার ভয়ে পুরো একটি মাস আমরা সাওম সাধনা করেছি, করতে পেরেছি। এই তাকওয়াটা আমাদেরকে সারা বছর টেনে নিয়ে যেতে হবে। সারা বছর আমাদেরকে এই তাকওয়ার পথ অনুসরণ করতে হবে। রমাদান মাসে যেরকম আমাদের একটা ফিলিংস ছিল যে আমি যা করতেছি আল্লাহ দেখতেছে, খারাপ জিনিস দেখতেছি আল্লাহ দেখতেছে, খারাপ কাজ করতেছি আল্লাহ দেখতেছে, খারাপ কথা বলতেছি আল্লাহ দেখতেছে, একটা খারাপ জিনিস শুনতেছি আল্লাহ দেখতেছে, খারাপ দিকে পা বাড়াচ্ছি আল্লাহ দেখতেছে। এই শিক্ষাটা, ওই মোরালিটিটা যেন সারা বছর আমরা রাখতে পারি, এই জন্যই হচ্ছে আমাদের মাঝে রমাদান মাস এসেছিল। কাচি, নাপিতের দোকানে কাচি, কাচি কি করে সারাদিন? কস 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 করে সারাদিন চুল কাটতে থাকে, তাই না? চুল কাটতে 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 এক সময় সেই কাঁচিটার শাইন কমে যায়, ধার কমে যায়। এরপরে একটা সময় যে কামারের দোকানে যে সেই কাঁচিটাকে আবার নতুন করে ধার দিয়ে ঝকঝকে তকতকে করে নিয়ে আসা হয়। ঠিক পুরো 11টি মাস পরে আল্লাহ তাআলা বছরে একটি মাস আমাদের জন্য এই ঝকঝকে তকতকে করে রাখার সিস্টেম হিসেবে সাওম দিয়েছেন। পুরো রমাদান মাসটি এই জন্য যে আমরা এটিতে যেন ভালোভাবে আমাদের তাকওয়া অর্জন করতে পারি এবং এই তাকওয়াটা যেন সারা বছর ধরে রাখতে পারি। তো যাই হোক, আমরা অনেকভাবেই সাওম পালন করার চেষ্টা করেছি। সবগুলো সাওম
রাখার জন্য, যদি রাখতে না পারি বা যদি মিস্টেক হয় তার জন্য কিছু পানিশমেন্ট আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সেইটার কথা বলবো। এবং আর একটা হাদিস বলেছি, সেই হাদিসটার একটু এক্সপ্লেইন করব। আইয়ামা মাদুদাত, যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলতেছেন ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? অসুস্থ অসুস্থ অবস্থায় থাকে। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ অবস্থায় থাকে, আও আলা সাফারিন, অথবা যদি সে সফর করতে থাকে, সফররত অবস্থায় থাকে। সফর মানে কি? সফর মানে হচ্ছে ইসলামী শরিয়ার পরিভাষায় কমপক্ষে 48 মাইল বা 72 কিলোমিটার, এতটুক যাওয়া, এতটুক পথ যদি সফর করে তাহলে সেটাকে তাকে বলে মুসাফির। আর এইরকম কোন মুসাফির যদি হয় কোন ব্যক্তি, তাহলে তার জন্য আল্লাহ তাআলা একটি রুখসাত দিয়েছেন যে তখন রমাদান মাসে সে রোজা না রাখলেও পারে, কিন্তু সেই রোজাটা রাখতে হবে রমাদানের পরে, যখনই সে সফর থেকে ফিরে আসবে তখনই। আবার যখনই সে অসুস্থ থেকে সুস্থ হয়ে যাবে তখনই এই রোজাগুলো আদায় করবে। এটাকে বলে কাজা রোজা। কি কি রোজা বলে এটাকে? কাজা রোজা, কাজা সওম। এরপরে আল্লাহ তাআলা আবার এই বিধানটাকে আরো এক্সপ্লেইন করে বলতেছেন যে যদি এরকম হয় যে কোন লোক সফর করতে গেল এবং সেখান থেকে সফর শেষ করে আসলো, অথবা রোগাক্রান্ত এমন হলো যে সেই রোগ মুক্ত হওয়ার আর কোনো সম্ভাবনা নাই, এমত অবস্থায় আল্লাহ তাআলা তার জন্য একটি উত্তম পথ দিয়েছেন। সেটি কি? সেটি হচ্ছে ফাফিদিয়াতুন তুআমু মিসকিন। সে তখন মিসকিনদের 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে। কি করবে? খাবার খাওয়াবে। মিসকিন মানে হচ্ছে যারা গরিব অসহায়, এরকম 60 জন লোককে খাবার খাওয়াতে হবে। অথবা উইদাউট ব্রেক তাকে 60টি রোজা রাখতে হবে। কয়টি রোজা? 60টি, 60। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অত্যন্ত দরিদ্র, আমার ঘরে খাবার কিছু ছিল না, আমি রোজা রেখে সাহারি খাওয়ার মতো কোনো খাবার ছিল না, এমন বেহুশ ক্লান্ত হয়ে পড়েছিলাম যে দিনের বেলা কোনো একটা কারণে আমি সাওম ভেঙে ফেলেছি, তা এখন আমি কি করব? জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি 60টা রোজা রাখো উইদাউট ব্রেক। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীর এত পরিমাণ দুর্বল যে আমার পক্ষে 60টি রোজা রাখা সম্ভব নয়। হ্যাঁ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে 2 বেলা খাবার দাও। ওই লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে খাবার দিব? আমার নিজের ঘরেই তো খাবার নাই। কি নাই নিজের ঘরে? খাবার নাই। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেলেন। এই সময় রাসূল আরবির দরবারে কোন এক সাহাবী এক ঝুড়ি ভর্তি তামার হাদিয়া নিয়ে আসলো, খেজুর। কি নিয়ে আসলো? খেজুর। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেহেতু দরিদ্র মানুষ,
তাইলে এই খেজুরটা আমি তোমারে দিচ্ছি, তুমি যে এই খেজুরগুলো মদিনার চারপাশে যে গরিব লোক যারা আছে তাদেরকে বিতরণ করবা ওই ফিদিয়া হিসাবে। 60 জনকে তো 2 বেলা খাওয়াতে হয়, তো তুমি এই খেজুর কয়টা নিয়ে যে বিতরণ করো। এইবার ওই সাহাবী কান্না করে দিয়েছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে এই মদিনায় আমার চাইতে গরিব আর কেউ নাই। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন। এবার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। ফাতাবাসসামান নবী, তিনি মুস্কি মুস্কি হাসলেন আর বললেন, ঠিক আছে নাও, তাহলে তুমি ওইখান থেকে ওই খেজুর তুমিই খাও, তুমি আর তোমার পরিবারের লোকেরা খাও। সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ। এরপরে তো এই গেল রমাদান মাসের কাজা ও কাফফারা। রোজা যদি আমরা ঠিকভাবে রাখতে না পারি তাহলে এইভাবে পানিশমেন্ট হিসেবে কাজা ও কাফফারা দিতে হয়। 2 নম্বর আলোচনা, যেটি আমি যে হাদিসটি আমি পাঠ করেছি, খুব সংক্ষেপে শেষ করবো ইনশাআল্লাহ। 10 মিনিটস কষ্ট হচ্ছে? না, আচ্ছা, আলহামদুলিল্লাহ। হাদিসটি হলো, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাসের রোজা রাখবে, সুম্মা আতবাহু সিত্তান, এরপরে সে আরো রাখবে 6টা রোজা, মিন শাওয়াল, শাওয়াল মাস থেকে। এখন কি মাস চলে আরবি? শাওয়াল মাস। এখন কি মাস চলে? এখন চলে আরবিতে শাওয়াল মাস। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা কাসিয়ামুদ দাহার, সে যেন সারা বছর ধরে রোজা রাখলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাইলে এবার প্রশ্ন হইতে পারে যে রমাদান মাসের রোজার পরে শাওয়াল মাসে এসে 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে, কেমনে পাবে? এর একটা কোশ্চেন আসে না আমাদের, আসে কিনা? একটা কোশ্চেন আসে। এই কোশ্চেনটার জবাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটার সাথেই দিয়ে দিয়েছেন। কি? মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন, এই কিরামান কাতিবিন এরা সব কিছু লিখতে থাকে, ভালো কাজ খারাপ কাজ সব লেখে, সব কিছু লিখতে থাকে, নোট করতে থাকে। এখন বান্দা যখন ভালো কাজের নিয়ত করে, মনে করে যে আমি নামাজ পড়বো, আল্লাহ তাআলার অর্ডার, বান্দা নিয়ত করছে ওর আমলনামায় একটা সওয়াব লিখে দাও, বলো সুবহানাল্লাহ। বান্দা যখন নিয়ত করে যে আমি রোজা রাখবো, আমি হজ করব, আমি যাকাত দিব, আমি মানুষকে খাওয়াবো, আমি ভালো কাজ করব, আমি সত্য কথা বলবো, সাথে সাথে আল্লাহর অর্ডার হয়ে যায় যে বান্দার আমলনামায় সওয়াব লিখে দাও। এইবার যখন বান্দা নিয়ত করে যে আমি আজকে একটু মিথ্যা কথা বলবো, আমি আজকে ওজনে ভেজাল দিব, আমি আজকে ওরে একটু ধরে মারবো, আমি আজকে ফাঁকি দেব, তখন ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ একটু আগে না তুমি বললা ওই বান্দা তো ভালো কাজ করার নিয়ত করছে, মনে মনে ইচ্ছে করছে যে আমি ভালো কাজ করব, তাই তার নামে একটা সওয়াব লিখছি, তাহলে এখন বান্দা তো নিয়ত করতেছে খারাপ কাজের, ওর নামে কি একটা গুনাহ লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, না 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 না, গুনাহ তো এখনো করে নাই, লিখবা কেন? বান্দা হয়তো আমার গুনাহ করবে না। এরপরে যখন ওই বান্দা গুনাহ করেই ফেলে,
এইবার ফেরেশতা বলে, আল্লাহ এইবার কি গুনাহটা লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন তখনও বলেন, না রে না না, এখনো লিখো না, বান্দা হয়তো আমার কাছে ক্ষমা চাবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আর আমি হইলাম আল্লাহ, আমার কাছে যখনই ক্ষমা চায় বান্দা, আমি বান্দাকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ কি করেন? আল্লাহ কি করেন? বান্দারে ক্ষমা করে দেন, মাফ করে দেন, মাগফিরাত করেন। যখনই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা মাফ করেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউল কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থ হইছে, হে আল্লাহ, তুমি তো ক্ষমাশীল, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। হ্যাঁ, তো আল্লাহ ফেরেশতাকে বলে যে বান্দা হয়তো ক্ষমা চাবে আমার কাছে, অতএব গুনাহটা এখনো লেখো না। এরপরে একটা পর্যায়ে যে অবশ্যই গুনাহটা লেখা হয়। এবার আসো সওয়াব, ভালো কাজ। যখন বান্দা নিয়ত করলো আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, আমি মসজিদে যাব, তখনই ফেরেশতা কি করে ফেলে? ওই ভালো কাজের জন্য একটা সওয়াব লিখে ফেলে। এরপরে যখন সেই কাজটা করেই ফেলে, যখন নামাজ পড়ে রোজা রাখে, তখন ফেরেশতা বলে, আল্লাহ সওয়াবটা তো আগেই লিখে ফেলছি, এখন কি করব? আল্লাহ বলে দেয়, ও ফেরেশতা, তুমি যে সওয়াবটা লিখে ফেলছো, ওই সওয়াবটার উপরে আরো 10টা কেসমত লাগাইয়া দাও, আরো 10টা সওয়াব লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। কয়টা সওয়াব? আরো 10টা। কয়টা? আরো 10টা। তাহলে মুমিন মুসলিম ভালো কাজ করলে, একটা ভালো কাজের জন্য আমরা সওয়াব পাই কমপক্ষে কয়টা? 10টা। কমপক্ষে 10টা। এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা শোনো, রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। রোজা হইলো আমার জন্য, আর এটার প্রতিদান, এটার যে প্রাইজ, এটা কিয়ামতের দিন আমি নিজ হাতে বান্দাকে দিব। কথা ঠিক আছে, কিন্তু এক একটা রোজার জন্য কমপক্ষে আল্লাহ তাআলা 10 গুণ করে সওয়াব দেন। তাহলে রমাদান মাসের রোজা বা সিয়াম হচ্ছে 30টা। কয়টা? 30টা। তাইলে এই 30 গুণ 10 কত হয়? 30 গুণ 10 মানে আর কি? হ্যাঁ, এই 30টা রোজাকে যদি 10 গুণ বাড়ানো হয়, তাহলে হয়ে যায় 300। 300 যদি 300 ডেজ হয়, 300 যদি রোজা হয়, 300 হয় হলো 10 মাস। 10 মান্থ হয় 300 ডে। বাকি বাকি থাকে কয়টা ডে? কতগুলো? 2 মাস, তাই না? 2 মাস। এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে হাদিসটা, যে সুম্মা আতবা সিতাম মিন শাওয়াল, যে হাদিসটি আমি বলতেছিলাম, যে তো যেখানে আলোচনা করতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার এক্সপ্লেইন করতেছেন এভাবে, বাকি যে 6টি রোজা শাওয়াল মাসের, এই 6টি রোজাকেও আল্লাহ তাআলা 10 গুণ করে সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো 10 গুণ করে সওয়াব দিলে মোট সওয়াব হয় 60টা রোজা। কয়টা রোজা? 60টা। তাহলে আগে পাইলাম 300টা, আর এই শাওয়াল মাসে 6টা রাখলে হইল 60টা। তাহলে মোট কয়টা হয়? 360। মানে 1 বছর। আরবিতে 1 বছর মোটামুটি 360 দিন। তো এইভাবে সে যেন ফাকানা ফাসিয়ামুদ দাহর, সে যেন
পুরো বছর জুড়ে রোজা রাখলো। সুবহানাল্লাহ। তো ভালো কাজ এবং নেক কাজ করার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হলো কেউ যদি একবার কোনো ভালো কাজ করে, আল্লাহ তাআলা তারে ওই ভালো কাজটা আরো বেশি বেশি করে করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। কি করেন আল্লাহ তাআলা? বিদ্যান করে বেশি বেশি করে করতে দেন, বেশি বেশি করে। আর কেউ যদি বেশি করে করতে আর কে যত বেশি মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হবে, সেই গুনাহের শাস্তি হলো তার উপরে আল্লাহ রব্বুল আলামিন তাকে ইবাদত করা থেকে বঞ্চিত করেন। ইবাদত করা থেকে কি করে? ইবাদত করা কি করে ইবাদত করা থেকে বঞ্চিত করেন। সে আর নেক আমল করতে পারে না, সে আর নেক আমল করতে পারে না। বান্দার জন্য সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলাকে সিজদা দেওয়া। কি করা? সিজদা দেওয়া। কি করা? সিজদা করা, সিজদা দেওয়া। সিজদা দেওয়া। তো সিজদা দেওয়া, তো এই জন্য সিজদা দেওয়া। তো সুতরাং আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো বান্দা আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যায়, তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে আর সিজদা দিতে দেন না। এটা সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলে দিচ্ছেন কি? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, কিয়ামতের দিন বান্দার হাত, পা, চোখ, নাক, কান সবগুলো কথা বলতে পারবে। হাতে বলবে আমি এই গুনাহ করেছি, পায়ে বলবে আমি এই খারাপ জায়গায় গিয়েছি, চোখে বলবে আমি খারাপ জিনিস দেখেছি, কান বলবে আমি খারাপ কথা শুনেছি, গান শুনেছি, নাচ শুনেছি, অশ্লীল কথা শুনেছি, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ শুনেছি। আর এই কথাগুলো যখন বলতে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তখন বলে দিবেন, আল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপী যারা আছো সব আজকে পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, বের হয়ে যাও। হাসরের ময়দানে এভাবে করে আল্লাহ রব্বুল আলামিন তখন পাপী যারা বান্দা থাকবে তাদেরকে বের করে দিবেন। জোরে বলো নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল ইলমু মিনাল্লাহ ওয়াল কালামু মিন্নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।